সরকারি সহায়তার অপেক্ষা নয়, স্বেচ্ছাশ্রমে বদলে যাচ্ছে জনপদের রাস্তা। সিরাজগঞ্জ পৌরসভার জানপুর বটতলার এই সড়কটি দীর্ঘদিন ধরে ছিল এলাকাবাসীর দুর্ভোগের প্রতিচ্ছবি। খানাখন্দ আর ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হতো পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের। সামান্য বৃষ্টিতে জমে থাকত পানি, সৃষ্টি হতো দুর্ঘটনার ঝুঁকি। সিরাজগঞ্জ থেকে বেলাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘদিনের সেই দুর্ভোগ দূর করতে এবার সরকারি সহায়তায় অপেক্ষা না থেকে নিজ উদ্যোগেই মাঠে নেমেছেন একদল তরুণ স্বেচ্ছাসেবী। নিজেদের অর্থ আর শ্রম দিয়ে তারা সংস্কার করেছেন প্রায় 250 মিটার সড়ক। সমাজসেবক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শরীফুল ইসলাম আল আমিনের উদ্যোগে মঙ্গলবার শুরু হয় এই সংস্কার কাজ। রাস্তার বড় বড় গর্তগুলো ভরাট করা হচ্ছে বালু, সিমেন্ট ও খোয়া দিয়ে। স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন স্থানীয় বাসিন্দারাও। আমাদের রাস্তার জন্য রিস্কে আসতে চায় নাই, রিস্কা যদি ভাড়া চাইতেও 30 টাকা, এই রাস্তার জন্য বলছে 40 টাকা। তো এখন আমাদের যে কাজটা করলো, এখন আমাদের ভালো হইলো, অনেক রিস্কা এখন চলাচল করতে পারবে, আমাদের সুবিধা হলো। স্থানীয় বাসিন্দারা বলেন, এই রাস্তার কারণে অনেক কষ্ট হতো, বৃষ্টি হলে চলাচল প্রায় অসম্ভব হয়ে যেত। এখন রাস্তা মেরামত হওয়ায় আমরা খুবই খুশি। আমাদের পার্শ্ববর্তী আলামিন সাহেব, উনি খুব ভালো ছেলে। উনি এই রাস্তাটা মেরামত করতেছেন এবং খুব সুন্দরভাবে কাজ করতেছে এবং আগের তুলনায় এখন নতুন হবে রাস্তা এবং রাস্তা দিয়ে চলাচল করা আরাম হবে। মানুষ গাড়ি করে না চলবে, হেঁটে চলবে এবং এজন্য এই উন্নয়নমূলক কাজের জন্য আমরা তাকে খুব আন্তরিক অভিনন্দন জানাই এবং আমরা সবাই খুশি, এলাকাবাসী তার জন্য দোয়া করি। সে যে আশায়, যে নিয়তে করতেছে, আল্লাহ পাক যেন তাকে এরকম কাজ আরও বেশি বেশি করার তৌফিক দান করে। রিক্সা, ভ্যান যা খুবই অসুবিধা, অ্যাক্সিডেন্ট বহুত কিছু আসতে হয়েছে। এখন বর্তমান আমাদের আলামিন ভাই আমাদের এটা তকদিরের জন্যে আমরা আঙ্গের এখানে বুঝতে এসে আমাদের কাজ করাইতেছে এবং তার নিজস্ব টাকা পয়সা দিয়ে। হ্যাঁ, তো এখন আমাদের রিক্সা, ভ্যান করে অনেক সুবিধা হবে। ভাঙাচোরা আসিল, আমরা যেতে পারি নাই, লোকজনের অসুবিধা আসিল, অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এখন রাস্তা সারতেছেন, এখন ইনশাল্লাহ ভালো হবো। আগে তো রাস্তায় গাড়ি চলতে পারে নাই, ভাঙাচোরা গাড়ি একটা গেলে আরেকটা ঠেকে থাকছে। আগের সমস্যা হয়তো রিক্সা যাতায়াত করা যাইতো না, রিক্সা যাইতে মানে খাইতো, হোঁচট খাইতো, মানুষও হোঁচট খাইতো। এখন অনেক সুবিধা হইতেছে, ভালো হইতেছে এই কাজ করাতে। যারা করতেছে তাদের জন্য ধন্যবাদ। ইস্কা সাইড দিতে গেলেই পড়া যায়, এরা অনেকের সামনে মাসে একজনের পাও ভেঙে গেছে, এখানে পা ভেঙে গেলে হাতে থেকে সদরে নিয়ে ভর্তি করলাম, ভর্তি করে এরা রেখে দিলাম, ভর্তি করলাম। এখন রাস্তা যে আমাদের মেরামত যে হইতেছে, খুব সৌন্দর্য হইতেছে, খুব ভালো হইতেছে। স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির সংস্কার হলে বৃষ্টির সময় পানি জমে থাকার সমস্যা কমবে, স্বাভাবিক হবে যান চলাচল। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীরা দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। শরীফুল ইসলাম আল আমিন বলেন, এলাকার মানুষের সুবিধার কথা চিন্তা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও সমাজ ও মানুষের কল্যাণে এ ধরনের কাজ অব্যাহত থাকবে। রাস্তাটা যতটুকু আমরা পারি সংস্কার করার চেষ্টা করতেছি, যাতে মানুষের চলাচলটা স্বাভাবিক থাকে, বিঘ্ন না হয়, কোনো অ্যাক্সিডেন্ট না হয়। স্বেচ্ছাসেবীদের দাবি, এটি তাদের প্রথম উদ্যোগ নয়। এর আগেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তারা। মানুষের সমস্যা সমাধানে কাজ করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেছেন। তো এইভাবে আমাদের কর্মকাণ্ড আজকে চলছে। আমরা অতীতেও এরকম করেছি, ইনশাল্লাহ আগামীতেও আমরা এরকম করার চেষ্টা করব। সরকারি সহায়তায় অপেক্ষায় না থেকে সমাজের উন্নয়নে সাধারণ মানুষের এগিয়ে আসার এমন উদ্যোগকে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন এলাকাবাসী। তাদের বিশ্বাস, এই উদ্যোগ অন্যদেরও জনকল্যাণমূলক কাজে অনুপ্রাণিত করবে।